হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিএ এডুকেশন অনার্স সেকেন্ড সেমিস্টার CC4 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই পেপারটা থেকে আমি 10 মার্কস ও 5 মার্কসের কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা তোমরা 10 এবং 5 এই দুটো মার্কসের জন্যই রেডি করতে পারো। তো প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা ও দর্শন বলতে কি বোঝো? শিক্ষায় দর্শনের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রয়োগবাদ বলতে কি বোঝো? শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব সম্পর্কে লেখো। 3 নম্বর, বস্তুবাদ বলতে কি বোঝো? বস্তুবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। 4 নম্বর, যোগদর্শন কি? যোগদর্শনের বৈশিষ্ট্য ও মূলনীতিগুলি আলোচনা করো। 5 নম্বর, মূল্যবোধ কি? মূল্যবোধ গঠনে বিদ্যালয়ে নানা কর্মসূচিগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, জাতীয় সংহতি বিকাশে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 7 নম্বর, আন্তর্জাতিকতাবাদ কি? আন্তর্জাতিকতাবোধ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের মূলনীতিগুলি লেখো। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 9 নম্বর, শান্তি ও শিক্ষার ধারণা দাও। শান্তির জন্য শিক্ষার বিকাশে শিক্ষকের অবদান লেখো। 10 নম্বর, যোগ দর্শন অনুযায়ী ঈশ্বরতত্ত্বের বর্ণনা দাও। 11 নম্বর, জাতীয় সংহতি বলতে কি বোঝো? জাতীয় সংহতি বিকাশের কারণগুলি কি কি? 12, আধুনিক শিক্ষাক্ষেত্রে সাংখ্য দর্শনের নীতিগুলির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। 13, দর্শন ও শিক্ষার অর্থ লেখো। দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। 14 নম্বর, আধুনিক শিক্ষায় ভাববাদী দর্শনের নীতিগুলি আলোচনা করো। 15 নম্বর, শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। তো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই 15টা প্রশ্ন শেয়ার করলাম। এই 15টা প্রশ্নই তোমরা 10 এবং 5 মার্কসের জন্য রেডি করো।